সি 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 অপু বিশ্বাস দিদি, এটা আপনি কি করলেন? এই ভিডিওটা দেখার পর আমি অনেকক্ষণ হাসছি যে অপু বিশ্বাস দিদি এটা কি করলো, দাঁতের ভিতর থেকে কি যেন বের করে মগের ভিতর রাখলো, সেটা আবার খাইতেছে। আল্লাহ রে আল্লাহ, দিদি আপনি একটু চতুর্দিকে খেয়াল করবেন না? আপনি একটা সেলিব্রিটি মানুষ, কোন ক্যামেরা কোন দিকে ওপেন করে রাখছে। দেখেছেন আপনাদের অপু বিশ্বাস ঢালিউড কুইন মিমকে কপি করেছে। মিম এই ব্রাইডাল শ্যুটটা করেছে এক সপ্তাহ আগে, আর কুইন করেছে গতকালকে। কপি তো ছাড়া ওনার চলেই না। মুখে মধু অন্তরে বিষ, তারই নাম অপু বিশ্বাস। তার যেমন হিংসায় ভরা, তারও আবারও একটা প্রমাণ হচ্ছে বুবলির ছেলে যখন থেকে গ্যাপ ব্র্যান্ডের পোশাক পরা শুরু করে তখন থেকে জয়কে গ্যাপ ব্র্যান্ডের পোশাক পরা বন্ধ করে দেয়। আবার বলে জয়কে এবং বীরকে সে একই চোখে দেখে, সমান চোখে দেখে। আবার ওইদিকে যখন বীর জয়ের স্কুলে ভর্তি হয় তখন জয়ের ওই স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, ওই স্কুলে মানে ওই স্কুলটাই বন্ধ করে দেয়। ওইদিকে যখন বীর জয়ের স্কুলে ভর্তি হয় তখন জয়ের স্কুলে যাওয়াই বন্ধ করে দেয়। আবার বীর কোথায় ভর্তি হবে না হবে এটা একমাত্র সাকিবেরই মতামত ছিল, সেখানে তো বুবলির হাত ছিল না। তাই বোঝা যাচ্ছে অপু বিশ্বাসের মনে অনেক অহংকার, সে অহংকার চালিয়ে যাক, তার পতন কিন্তু খুবই তাড়াতাড়ি। তাকে সবাই চিনে ফেলেছে, তার ফ্যান ফলোয়ার ভক্তরা পর্যন্ত তাকে অহংকারী বলে। থাই আফরান, অলিয়ান লাভজন, মো সুলতানা, দেবদাস, চারজন তার রত্ন ছিল, রত্ন মানে সোশ্যাল মিডিয়ার রত্ন, তারা পর্যন্ত তাকে ধুয়ে দিচ্ছে তার অহংকারের জন্য। তার অহংকার এত বেশি বাড়ছে, একটা ছোটো ছেলের সাথে অহংকার করে। বীরকে পর্যন্ত সহ্য করতে পারে না, বীরকে সাকিবের কাছেও যেতে দেয় না, কেমন না? অপু বিশ্বাস মানুক আর না মানুক, অপু বিশ্বাসের কেরিয়ার শেষ। অপু বিশ্বাস যতই ব্রাইডাল শুট করুক, আমাদের ঢালিউড মহানারী, ঢালিউড লেডি সুপারস্টারের কাছে কিছুই না। লেডি সুপারস্টার ন্যাচারালি সুন্দরী, আর অপু বিশ্বাস সাজলেও যতই ব্রাইডাল শুট করুক ভালোই লাগে না। অস্কার জয়ী কুখ্যাত অভিনেত্রী দুইজন, অপু বিশ্বাস এবং নিপুণ আক্তার, তাদের ভক্তরা তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন। অপু বিশ্বাস ক্ষমতার জোর দেখিয়ে অনেক নায়িকাদের কেরিয়ার নষ্ট করেছেন এবং নিপুণ আক্তার জায়েদ খানের কেরিয়ার নষ্ট করেছেন। শিল্পী সমিতির নির্বাচনটাকে বিতর্কিত করেছেন। হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিম, পরিমণি, সাবিলা নূর, তানজিল তিশা ও পূজা গত রাতে ফ্যাশন শোতে সবাইকে দেখা গেছে, কিন্তু স্বঘোষিত সুপারস্টার অপু বিশ্বাস ও নাকি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কিন্তু তাকে আজ পর্যন্ত কোনো প্রোগ্রামে দেখলাম না। শুধু ফিতা কাটা ছাড়া আসলে কি তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর না? তাকে শুধু কি ফিতা কাটার জন্য চুক্তি করে রেখেছেন? হারলেন যতটুকু শুনেছি 100টা ফিতা কাটার চুক্তি আছে নামধারী কুইনের সাথে হারলেনের, তবে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি নাই। কিন্তু তার অবুঝ ভক্তরা এটা নিয়ে খুব লাফালাফি করছে। তাদের ভাষ্যমতো অপুর কারণে শাকিব খান হারলেনে যুক্ত হয়েছে। নায়িকা যেমন নির্লজ্জ, তার ভক্তরা তার চাইতে বেশি নির্লজ্জ। অপু বিশ্বাস যে মহিলা স্বার্থের জন্য ধর্ম নিয়ে মিথ্যাচার করতে পারে, সেই মহিলা যে এখন খুব সহজে পোল্টি মারবেন সেটা আমি আগেই অনুমান করেছি। সে জানালেন শেখ রাসেলের আত্মনাদ মুভি থেকে সে আগেই সরে গেছেন। ও মাই গড! শোনা যাচ্ছে পারিশ্রমিক বাবদ আগাম নেওয়া 100 টাকার চকচকে নোটটি ফেরত দেওয়ার জন্য অপু বিশ্বাস নাকি পরিচালককে খুঁজে পাচ্ছে না। কিন্তু আমার বোকা মনে প্রশ্ন হলো, এতগুলো টাকা কয় কিস্তিতে ফেরত দিবেন অপু বিশ্বাস?